মাটি নেওয়া হলো, যেহেতু খলিকুল বাশার মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাযিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলে 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইন মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালামের লম্বাই কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় নেবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কি? এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমাদের দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল চোখের মতো ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিয়ে কে? তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখিয়েছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ইসলাম বলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু। বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মধ্যে বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আসলে নাই খাই মারায় তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেক দেয়া আছে। যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাস আছে, এদের মধ্যে আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকা নোট দেয়, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা। আছে না নাই? এর সঙ্গে ক্যানভাস আর দেখতে কিনতে গেলে সবাই ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বয়ানে আছে জাদুই মোটে, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়ান কিয়ান চিয়ান চিয়ান, ইয়ান চিয়ান কিয়ান চিয়ান, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বলে এবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান প্রতিটা এমনই
আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না, প্রত্যেকের ভাষায় কথা বলতেছে। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আমাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছি করছো যাই ভাই এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাই ভাই গানা কাইছি না কাই ভাই, এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা, সিলেটে যান খাওয়ার এক ভাই খানি, সিলটি খানি, সিলটি খানি বলে ভাই। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটা বলি ভালো, তারা বলে কম। আমার কাছে ভালো লাগে না, আতে বাংলা আতে বাংলা মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেলে করেন, আমার খালিতে আরেক ধরনের সোমানলা পড়ে, রাজশাহী দিকে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লাহ মাহুল বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কি? এর জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা একরকম, হুজুরেরটা আরেকরকম, হুজুরেরটা আরেকরকম, এই ছোট বাচ্চাটা আরেকরকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলে তুমি সোহানি পেতে পারি চায় না। এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোরে চোখ দেই নাই? না দেই নাই। আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ বলুন। তাহলে ভাষার মালিক কে? এই ভাষা নাযিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ, এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত না, শুনছেন কোনোদিন? للشمس ينبغي لها أن تدرك القمر والليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক না? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তরের ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদে আলোর মধ্যে তেজ নাই আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নেই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিপ লাইট এন্ড কি লাইট ম্যাম সিং নাই না? ডিপ লাইটে খুব গরম লাগে না? খুব গরম লাগে, বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিপ লাইট। তো চাঁদ হচ্ছে ডিপ লাইট। ডিপ লাইট মিটি মিটি চলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে তেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক না। এই জন্য বিশ্বনবী বললেন সোমলি রুইয়াতিহি,
ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পাইটিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পাইটি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পড়ে তো বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন শামসুল কমর বিসফাল, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা থেকে আমরা হিসাব করি। বৃক্ষলতা তারও আজি সবকিছু একটা সত্তার সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না, আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল, কে কে দেখছেন? গাছ জ্বালাকে সিজদা দেয়, কে কে দেখছে? দেখিনি, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়া একটা শহর হচ্ছিলাম সিডনি, কিনা? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্র পত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসা নেই। তার উনি গাছপালা আল্লাহকে সিজদা করে, কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে, কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে, কি পড়ে না? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। আল্লাহ বললেন, গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُ, কিন্তু এই তাসবিহর ভাষা তোমরা বুঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, গাওয়ার কোনো গান গায় আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। সবাই বলে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সবকিছু সিজদা করে একজনকে, তিনি কে? এরপর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. سبحان الله. আল্লাহ বললেন, মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলেন, তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তুলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অক্ষম, তিনি অক্ষয়, তার লয়ে নাই, তার কোনো উপায় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। চিল্লায় কয় ঠিক কিনা? সবাই বলে দেবো আমরা, সবাই। কেউ এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলে, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবেন সব শেষ। মাইয়াত্তা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলবে, রূহ কবজ করবে। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকুল মাউত আসবিরনি মাইয়াত্তা, এবার বলো আর কে বাকি? এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ। মালাকুল মাউত মাইয়াত্তা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতা আছে, জানেন? যাও ফেরেশতাদের রূহ কবজ, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আসবিরনি মাইয়াত্তা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল, আল্লাহ চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল,
واقبض روحه জিবরাইলের রূহ কবজ করো اذهب الى اسرافيل واقبض روحه ইসরাফিলের রূহ কবজ করো اذهب الى ميكائيل واقبض روحه রূহ কবজ করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াত্তা এ মালাকুল মউত আর কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল শেষ শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাক বলবেন মউত বলবে না কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি বলো শোনার সাথে সাথে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাঁপুনি দিয়ে তুই লাভ নাই আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত রব্বুল আলামিন বলবেন মালাকুল মউত কেঁদো না এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যে এখানে যে দাঁড়াও ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রূহ কবজ করার পরে আমাকে উঠতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে আগ্রহ বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন না মউত ইয়া মালাকুল মউত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেন সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেলে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জুড়ে বলতে হবে তিনি কি আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজা বাদশাহ কোথায় যারা ক্ষমতার দাবিতে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবরা অত্যাচারী আজকে কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম Who belongs the kingdom today? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশার নাই কোনো স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিরিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো ধরে বলেন কি নাম এই জন্য রহমান কারা বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কিনারা আছে তার ধনভাণ্ডারে কোনো গন্তি আছে এই জন্য লা বিশাইইন মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ we don't deny any of your mercy and blessings all praises to you আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দাউদ দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহ প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে রাজি হাত তুলে আল্লাহ দেখা বিষ্ণু বললেন আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি তাদেরকে দুইটা কাইন্ড ম্যানকাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপিং মি আমার ইবাদতের জন্য বিষ্ণু সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহ হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছে তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আইদি আলা রাব্বিকুমা তুকাযযিবান করেছি এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আইদি আলা রাব্বিকুমা তুকাযযিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি কোন নিয়ামতকে অস্বীকার করবি
যখনই এই আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা আনকাযিবু ফালাকাল হামদু। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা স্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি, তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সূরাটা। আবার বাইবেলের এক বর্ণনায় এবং বাইবেল কি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। আল্লাহ বলেন বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে 114টা সূরা থাকতে আর-রাহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন। কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর-রাহমান। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1 মাটি নেওয়া হইল, যেহেতু খালিকুল বাশার মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিম, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইন মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালামের লম্বাই কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত আল্লাহ বানায় নেবে কি? সেই বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরাআন। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফিৎকার দিলেন। আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন, পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকাই দিল। এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমাদের দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন।
নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল চোখের মতো ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিয়েছে ইনসান। তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখেছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। ঠিক না? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কি? বিষ্ণু ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখেছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ইসলাম বলেন, ইন্না বিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু। বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মধ্যে বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আছে না নাই? খাই না তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেক আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাস আছে, এদের মধ্যে আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকা নোট দেয়, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতে 20 টাকা, আছে না? এর জন্য ক্যানভাস সারদের থেকে শিখিতে গেলে সব না। এর নাম বায়ানি আছে। হ্যাঁ, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়ান কিয়ান শিয়ান শিয়ান, ইয়ান জিয়ান কিয়ান শিয়ান, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বলে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ড এইভাবেই ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান প্রতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি। স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না। প্রত্যেকের ভাষায় কথা নিতেছে। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছি করছো যাই ভাই বানাসো। এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাই ভাই গানা খাইছি না কাই ভাই, এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ার একবার খানি, সিলটি খানি, সিলটি খানি বলে তাই। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটা বলি ভালো, এরা ওইটা বলে কম। আমার কাছে ভালো লাগে না, এরা বলে আতে গম নলা, আতে গম নলা, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন, নোয়াখালীতে আরেক ধরনের, রাজশাহী থেকে আরেক ধরনের। যাবেন, দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ, আমাদের ভাষা শুনলে আপনি অবাক হবেন। তো এই আল্লাহ বায়ান, এই ভাষা, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একটা রকম, ওনারটা একটা রকম, হুজুরেরটা আরেকটা রকম, হুজুরেরটা আরেকটা রকম, এই ছোট বাচ্চাটা আরেকটা রকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই?
সুবহানাল্লাহ কইতে মনে চায় না। এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই? না দেই নাই। আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ। তাহলে ভাষার মালিক কে? এই ভাষা নাযিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত। শুনছেন কোনোদিন? لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক না? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নেই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিপ লাইট এন্ড কি লাইট ম্যাম সিগে নাই না? ডিপ লাইটে খুব গরম লাগে না? খুব গরম লাগে, বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি চলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে তেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে। চিল্লা এখন ঠিক না? এই জন্য বিশ্বনবী বললেন সোমলি রুইয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পড়ে তো বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা থেকে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তার সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছে? দেখি নেই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিকই না? অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি, কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্র পত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নেই? তার উনি গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ, কিন্তু এই তাসবিহর ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, গাওয়ার কোনো গান গায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। সবাই পড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর কোনো গান গায়। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে?
সবকিছু সেজদা করে একজনকে, তিনি কে? এরপর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্য ছাড়া চিল্লায় বলেন, তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তুলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একদিন সত্তা, তিনি কে? তিনি অক্ষয়, তিনি অক্ষয়, তার লয়ে নাই, তার কোনো উপায় নাই, তিনি সদা জাগ্রত, সদা সদা, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। চিল্লায় কয় ঠিক কিনা? সবাই বলা যাবে, আমরা সবাই, কেউ থাকবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলে, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে, জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন, জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ। মালাকুল মাউত মা ইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতা। আছে না? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিবরাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা। এবার মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিকাইল, জিবরাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি বলো, এবার তুমি বলো, তুমি বলো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিঁচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়। যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে এখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রূহ কবজ করার পরে আমাকে মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো ডট মুত, ইয়া মালাকুল মাউত মরে যা, মত মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কেন সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেলে ওই জায়গায় লাশ হয়ে মরে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে, তিনি কি? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? এই পৃথিবী
তোর গাছগুলো কোথায়? বটতলা? দুনিয়া আইনাল জীবন, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আইলস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাবিতে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জবাবেরা অত্যাচারী সৈয় শৈশব বড় আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, who belongs the kingdom today? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের দিকে, তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো ধরে বলেন কি নাম? এই জন্য রহমান কারা বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে, তার ক্ষমতার কোনো কিনারা আছে, তার ধন ভান্ডারে কোনো গর্তি আছে। এই জন্য লা বিশাইইন মিন নি'আমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, we don't deny any of your mercy and blessings, all praises to you. আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে দাউদ দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে আল্লাহ দেখান। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। তাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপিং মি, আমার ইবাদতের জন্য। বিষ্ণু সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছে তারা চুপচাপ ছিল না। তারা যতবার আমি ফাবিআইবি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান করেছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবিআইবি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নিয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইন মিন নি'আমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি, তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties, all praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সূরাটা। আবার বাইবেলের এক বর্ণনায় এবং বাইবেল কি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুল আর-রাহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর-রাহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা বেঁধে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস করে, পার্লারিং করে, মেকআপ করে, হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন। কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর-রাহমান। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1,
মাটি নেওয়া হইল, যেহেতু খলিকুল বাশার মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাসিম, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালাম লম্বাই কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় নেবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরাআন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কি? এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমাদের দিল কে? ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن من الخالقين. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল চোখের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিয়ে কে? ইনসান। তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। সেজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখেছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ইসলাম বলেন, ইন্না বিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মধ্যে বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আসা নাই?